This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লাস্ট 10-11 দিন ধরে যদি লাস্ট 10-11 দিন দেখা যায় যে এই খবরটাতে সাধারণ মানুষ নজর রাখছে যে আজকেও কি সে গেল, কার কথা বলছি, সিজিওতে আবারও গেছে সে। সন্দীপ ঘোষ সিবিআই তলবে আবারও হাজির, আর এই নিয়ে 11 নম্বর দিন সিজিও কমপ্লেক্সে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। আপডেট নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে, রঞ্জিত ধর রয়েছে। রঞ্জিত, মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দেখো লিমা, সকাল 9:53 তুমি যেটা বলছিলে, অর্থাৎ দৈনন্দিন তার কিন্তু রুটিন মাফিক সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে আসা, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া, ইতিমধ্যেই কিন্তু তার পলিগ্রাফ টেস্ট হয়েছে। এবং তুমি জানো যে তিলোত্তমা ধর্ষণ করে খুনের ঘটনায় ইতিমধ্যেই 11 দিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কিন্তু হাজিরা দিয়েছেন সকাল 9:53। তাকে একাধিক প্রশ্ন করা হলে তিনি কিন্তু নিরুত্তাপ এবং নিশ্চুপ, এবং তিনি সরাসরি ঢুকে গেছেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। ইতিমধ্যেই তার যে কর্মকাণ্ডের যে সহযোগীরা রয়েছে তাদেরকেও কিন্তু ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকাল কি দেখলাম, দেবাশিস সোম, তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো। কিন্তু আজকে সন্দীপ ঘোষের যে হাজিরা সেটা আবারও কাল অবধি গড়ায় কিনা দিকটা আমাদের নজর রয়েছেই। তোমার ধন্যবাদ রঞ্জিত। কিন্তু সন্দীপ ঘোষ এখন কার্যত সাঁড়াশি চাপে বলা চলে, জানেন, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর আপনাদের দিই। সন্দীপের বিরুদ্ধে সিবিআই এর সঙ্গে এবার তদন্তে নামলো ইডি। সন্দীপের বিরুদ্ধে মামলা রুজু করলো ইডি। আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআই এর এফআইআর এর ভিত্তিতে ইসিআইআর রুজু ইডির। আর এদিকে আরজি করে ভয়ঙ্কর ঘটনার প্রতিবাদে একাধিকবার পথে নামতে দেখা গেছে শিল্পী অভিনেতাদের। মিছিলে পা মিলিয়ে তারা গর্জে উঠেছেন। সেই গর্জন এবার শোনা গেল জুনিয়র ডাক্তারদের ডাকা গণ কনভেনশনের মঞ্চেও। টলি তারকারা জানালেন বিচার না পাওয়া পর্যন্ত প্রতিবাদের আগুনে ঘি ঢালার কাজ করে যাবেন তারা। আরজি করের ভয়ঙ্কর ঘটনার প্রতিবাদে সোমবার মেডিকেল কলেজে গণ কনভেনশনের আয়োজন করেছিলেন আরজি করের জুনিয়র চিকিৎসকরা। তাদের ডাকে কনভেনশনে যোগ দিয়েছিলেন টলি এবং টেলি জগতের অনেক শিল্পী অভিনেতা থেকে বিশিষ্টরা। সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সোহিনী সরকার সাফ জানিয়ে দিলেন তিনি সন্তান চান না। কেন, তার ব্যাখ্যা নিজেই দিয়েছেন। আমার রিসেন্টলি বিয়ে হয়েছে, আমি আমার হাজবেন্ডকে বললাম যে মা হব, কোন দেশে মা হব, সন্তানকে নিয়ে এসে এই দেশে রেখে দিয়ে যাব? আমি চাই না এইরকম দেশে মা হতে। আমি আমার সন্তানকে এই দেশে দুর্নীতি যতক্ষণ আছে আমি এই দেশে পারবো না আমার সন্তানকে নিয়ে আসতে। তিলোত্তমাকে বিচার দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যকর্তা বা পুলিশ প্রশাসনের মধ্যে দায়বদ্ধতার অভাব আছে বলে মনে করছেন কেউ কেউ। চলবে, এটা এবার থিতিয়েও যাবে না, থেমেও যাবে না, বন্ধও হবে না। এবং আমি তাদের মধ্যে একজন যারা এটাকে ক্রমাগত আমার যথাসম্ভব যেরকমভাবে সম্ভব সাপোর্ট করে যাব এবং পাশে থেকে যাব এবং আগুনে ঘি দেওয়ার কাজটা করে যাব আর কি এই মুহূর্তে, যাতে এই আগুনটা জ্বলতে থাকে, ক্রমাগত জ্বলতে থাকে, ক্রমাগত আগুনে ঘি দেওয়ার কাজটা করে যাব। প্রতিটা জায়গায় যাব, সব সময় যাব, সর্বক্ষণ থাকবো, সব সময় কথা বলবো, যাতে এই আগুনটা কিছুতেই না নেভে এবং সব কিছুর আমূল পরিবর্তন হবে। আমরা যেটা চাইছি সেটা আমরা নিয়ে ছাড়বো। একটা জায়গা যখন কেটে যায়, সেখান থেকে যখন গল গল করে রক্ত বেরোয়, ডাক্তাররাই তো এই টেকনিকটা করেন, ওই জায়গাটাকে চেপে ধরতে হয় যাতে আর রক্তক্ষরণ না হয়। আমাদের সবার উচিত আজকে এই নাগরিক সমাজে যারা যারা বাস করেন বা নিজেকে নাগরিক মনে করেন, তাদের সবাইকে বেরিয়ে এসে এই প্রেশারটা মেনটেন করতে হবে। সেই প্রেশারটা সরকারের ওপর হোক, প্রশাসনের ওপর হোক, পুলিশের ওপর হোক, সিবিআইয়ের ওপর হোক, যার ওপরই হোক না কেন, সুষ্ঠুভাবে কোনো হিংসা কোনো বিবাদের মধ্যে না গিয়ে আমরা সবাই একত্রিত হয়ে দাঁড়াই। শিল্পী অভিনেতাদের বক্তব্য, যতদিন না বিচার মিলছে, যতদিন না দুর্নীতিমুক্ত সুস্থ সমাজ গড়ে তোলা যাচ্ছে, ততদিন এই প্রতিবাদ চালিয়ে যেতে হবে। তো আমার এখানে একটা জিনিসই মনে হয় যে আমি ডায়লগও রয়েছে যে আমার পুলিশ অফিসারকে বলছি, যদি আমি মার্ডার হতাম, আমার অফিসার স্যার যে যিনি ছিলেন শিলাজিৎ দা অভিনয় করেছিলেন, যে তুমি আকাশপাতাল এক করে দিতে না, সেই প্রশ্নটাই আমি স্বাস্থ্য অধিকর্তা বা মন্ত্রীদের তাদের বলছে, আপনাদের বাড়ির যদি কারোর হতো আপনারা আকাশপাতাল এক করে দিতেন না? আপনারা কেন মনে করছেন না যে এই যে মহিলা, এই যে ডাক্তার বা যতজন এর পরেও ঘটনাগুলো ঘটলো, তার আগেও ঘটেছে, কেন আপনাদের বাড়ির কেউ নয়? বা তাদের একটা দায়িত্ব বর্তায় যে আপনারাও নিজেরা দায়িত্ব নিন, নিজের বাড়ির লোক মনে করুন। শিল্পী অভিনেতাদের বক্তব্য, তিলোত্তমার জন্য বিচার চেয়ে রাজ্য জুড়ে প্রতিবাদের যে ঝড় উঠেছে,
রাজনৈতিক স্বার্থে তা হাইজ্যাক করার চেষ্টা চলছে। এই ফাঁদে পা দিলে চলবে না। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। মেদিনীপুরে আটক বিজেপির সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক। নবান্ন অভিযানে অংশ নিতে মেদিনীপুর থেকে কলকাতার পথে ছাত্র সমাজের প্রতিনিধিরা। পুরুলিয়া এক্সপ্রেসে করে ছাত্র সমাজের সঙ্গে কলকাতায় আসছিলেন বিজেপির নেতা কর্মীরা। মেদিনীপুর স্টেশন থেকেই বিজেপি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক শঙ্কর বুচ্ছাইতকে আটক করল পুলিশ। না, আমরা একটাই দাবি করছি, ছাত্র সমাজ যা বলেছে আমরাও তাই বলছি, জনগণ যা বলছে আমরাও তাই বলছি। দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কারণ ওখানেই সমস্যা, ওখানেই আড়াল করার চেষ্টা। ওই জায়গাটাতে না ডিস্টার্ব হলে, ওই জায়গাটার উৎখাত হলে, তাহলে পশ্চিমবঙ্গের কোনো মানুষ আজকে সুখে থাকবে না, কোনো মা বোন সুরক্ষিত থাকবে না। আমরা আজকে নবান্ন অভিযানে যাচ্ছি। এই নবান্ন অভিযানে যাতে না যেতে পারে, গতকাল রাতে গোটা কেশপুর জুড়ে পুলিশ তাণ্ডব করেছে বাড়িতে বাড়িতে, যে প্রায় 12 জনকে অ্যারেস্ট করেছে। নিপেন গোস্বামী, উৎপল পাঁজা, শীতল পাত্র, বাবলু পাতর সহ এরকম প্রায় 12 জনকে অ্যারেস্ট করেছে, যাদের নবান্ন যাওয়ার কথা তাদেরকে অ্যারেস্ট করেছে। গোটাটা একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। আমরা বারে বারেই বলেছি, আইনের শাসন নয়, শাসকের আইন চলছে পশ্চিমবাংলায়। নবান্ন অভিযানের আগে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। 4 আন্দোলনকারীকে গ্রেফতারের আশঙ্কা বিরোধী দলনেতার। মাঝরাতের পর হাওড়া স্টেশন থেকে নিখোঁজ 4 আন্দোলনকারী ছাত্র। অভিযোগ শুভেন্দুর, 4 জনের সঙ্গে ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না। ওই 4 ছাত্রর কিছু হলে দায়ী থাকবে পুলিশ। আক্রমণ শুভেন্দু অধিকারীর।